ঈদুল আজহার সুন্নতগুলো আমরা জেনে নিই। ১ নাম্বার, ফজরের সময় ঘুম থেকে আগে আগে ওঠা। ২ নাম্বার, মিসওয়াক করা। আমাদের অনেকের ব্রাশ আছে, আমরা সেটা ব্যবহার করতে পারি, তবে উত্তম হলো হাদিসে বর্ণিত মিসওয়াক করা, অর্থাৎ আমাদের যাদের মিসওয়াক আছে অথবা যাদের নেই আমরা ব্যবস্থা করে নিব মিসওয়াক করা। ৩ নাম্বার হলো গোসল করা। ৪ নাম্বার হলো উত্তম ও ভালো পোশাক পরিধান করা, অর্থাৎ এমনটি নয় যে মার্কেট থেকে আমাদেরকে ক্রয় করে নিয়ে আসতে হবে নতুন পাঞ্জাবি টুপি অথবা নতুন কাপড়গুলো, সেগুলো নিয়েই আমাদেরকে ঈদগাহে আসতে হবে, এটা ফরজ বা ওয়াজিব এমনটি নয়। বরং আমাদের বাড়িতে যেই উত্তম পোশাকগুলো রয়েছে সেগুলো আমরা ধুয়ে ইস্ত্রি করে সেই ভালো পোশাকটি যদি আমরা পরিধান করি তাহলেও আমাদের জন্য সেটা সুন্নতের ভূমিকা পালন হয়ে যাবে, আমাদের সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫ নাম্বার হলো পায়ে হেঁটে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা, আমরা উচ্চ আওয়াজে পড়তে পড়তে পায়ে হেঁটে ঈদগাহে আসব, আর এই তাকবীরটি আমরা বেশি বেশি পাঠ করব। ৬ নাম্বার হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা ঠিক, অপর রাস্তা দিয়ে যাওয়া, এটাও হলো একটা ঈদের সুন্নত। ৭ নাম্বার হলো ঈদুল আজহার মধ্যে কিছু না খেয়ে ঈদগাহে আসা। ঈদগাহে আসার পরে ঈদের নামাজ আদায় করার পর যাদের উপর সামর্থ্য হয়েছে, যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করার পরে ওই কুরবানির গোশত ভক্ষণ করা, সর্বপ্রথম কুরবানির গোশত ভক্ষণ করা ঈদের দিন, এটাও একটা মুস্তাকার সুন্নত, আমরা সকলে পালন করব ইনশাআল্লাহ। ৮ নাম্বার হলো ঈদের দিন আমরা বেশি বেশি দান সদকা করব, এটা একটি মুস্তাহাব আমল। আর ৯ নাম্বার হলো ঈদের দিন আগে আগে ঈদগাহে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা, খুব মনোযোগ সহকারে খুতবা শোনা, এটাও সুন্নত। ইনশাআল্লাহ আমরা এই কথাগুলো সকলে আমরা ভালো করে বুঝে শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।